21শে জুন ময়নাগুড়িতে ঘটে গেছিল মর্মান্তিক বাস দুর্ঘটনা। বাসে করে শিলিগুড়ি নিবাসী একটি পরিবার তারা শিলিগুড়ি থেকে কুচবিহারের দিকে যাচ্ছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে অমন একটি দুর্ঘটনা তারা সাক্ষী হবে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে আসছেন। যারা ময়নাগুড়ির বাস দুর্ঘটনায় নিহত হয়েছিলেন বা আহত হয়েছিলেন, নিহতদের পরিবার এবং আহতদেরকে মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় ডেকেছেন। তাদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন এবং তাদের সমস্ত কিছু জিজ্ঞেস করবেন। সেদিনকা 21 তারিখ ঘটনাটা কি হয়েছিল? ঘটনা আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা জলপাই মোড় থেকে উঠে কুচবিহারে রওনা দিচ্ছিলাম। কি হলো ওখানে গিয়ে? কি হঠাৎ করে যে অ্যাক্সিডেন্টটা হলো? হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা করে দিল, আমরা তো বুঝতেই পারলাম না কিভাবে ড্রাইভারটা গাড়ি চালাচ্ছিল না। ড্রাইভারটা কিভাবে গাড়ি চালাচ্ছিল আমরা তো বুঝতে পারি না, আমরা তো পিছনে ছিলাম, উনি সামনে ছিল, উনি ভালো বলতে পারবে। হ্যাঁ, আপনার কোথায় কোথায় লেগেছিল? আমার বুকে আর হাঁটুতে লেগেছে। বুকে বেশি বলতে পারি না স্যার, বেশি বলতে পারতেছে না। পরিবারের কেউ? এই যে আমার পরিবার আর নাতি আর মেয়ে আমার মারা গেছে। নাতি আর মেয়ে। একদমই যেটা জানাচ্ছিলেন যে ওনার নাতি এবং ওনার মেয়ে দুজনে কিন্তু সেই দুর্ঘটনায় প্রাণ গেছে, এবং ওই যে যার প্রাণ গেছে তার যে মা, তার সঙ্গে কথা বলবো। কতটা আশাবাদী? আজকে মুখ্যমন্ত্রী আসছেন, আপনাদের সঙ্গে ডেকে কথা বলবেন। আমি আমাদের একটু সুস্থ হওয়ার জন্য চাচ্ছি। আমার নাতি মেয়ে তো চলেই গেল, আমরা তো চিকিৎসা হতে পারছি না। হসপিটালে দেখাচ্ছি, কিন্তু কাজ হচ্ছে না। আমার মাথায় পুরা যন্ত্রণা, পায়ে পুরা যন্ত্রণা, এইখান থেকে পুরা যন্ত্রণা, পিঠে লেগেছে, মাথায় রক্ত জমে আছে। আমি কোনো চিকিৎসা হতে পারছি না। একদমই তাই, যে তারা সেদিনকার স্মৃতি কিন্তু এখনও ভুলতে পারছেন না। কিন্তু বাসের একদম সামনের সারিতে যিনি বসেছিলেন তার সঙ্গে বলবো, তিনি তো অনেকটা উপলব্ধি সেভাবে কীভাবে হলো অ্যাক্সিডেন্ট? ওই দিনকে ছাড় আমরা তো যাচ্ছিলাম জলপাই মোড়ে, বাসে উঠে কুচবিহারের দিকে যাচ্ছি আমরা সবাই মিলে। এনাও আমার পাশের বাড়ি, আমার নাম চন্দ্র বর্মন। যে সে আপনার গাড়ির ড্রাইভার যে গাড়ি চালাচ্ছিল, ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিল, ওনাকে একবার বলানো, আমরা বলছিলাম দাদা আপনি গাড়িটা দাঁড় করে একটু চোখে মুখে জল দেন, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালান না, এতগুলা লোক আছে, লোকগুলা গাড়িটা কিছু একটা হয়ে গেলে লোকগুলার কী পরিস্থিতি হবে। ড্রাইভার আমাদের কোনো কথা শুনেন নাই, না শোনাতে আপনি তিস্তা ব্রিজ পার হয়ে গেলাম। পার হয়ে গিয়ে বাঁদিকে দমনি, বাঁদিকে একটা বড় টলি রটের টলি গাড়ি দাঁড়ানো ছিল। উনি না কী করলো, ওই গাড়িটা লেগে ভাব, আমি ড্রাইভারের পিছনে ছিলাম, আমি দেখে আমি ড্রাইভারকে চিল্লাইও বলছি, বলে দাদা আমাদের প্রাণগুলো সব শেষ করে দিলা, আপনি কি করলেন? এই কথা বলতে বলতে উনি গাড়ি টলিতে লাগাই দিলেন। লাগাই দেওয়ার পরে এই যে এতজন লোক বাছাটে ছিল সবগুলোই মারা গেছেন। আমরা তো যাই হোক একটু আহত হয়ে, আমার ছেলের হাত ভাঙছে, আমার জামাইয়ের হাত ভাঙছে, আমার বউয়ের হাঁটু ফাইটে গেছে, আমার বুকে লাগছে, হাঁটুর মধ্যে লাগছে, কোমরের মধ্যে লাগছে। যাই হোক আমরা একটু ভগবানে আমাদেরকে বাঁচছি। আমরা একটু আজকে মুখ্যমন্ত্রী আসছেন, আপনাদের ডেকেছেন, আপনাদের সঙ্গে দেখা করবেন, আপনারা মুখ্যমন্ত্রীর কাছে কি আশা করেন? আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন একটাই, আমরা কিভাবে সুস্থ হবো, কীভাবে ভালো থাকবো, আমাদের কি একটা অনুদান দেওয়ার মতন বলছিল, তার জন্য আমরা আসছি। এখন কি দিবে না দিবে সে তো আর বলতে পারি না, এখন যা দিবে নেওয়ার জন্যই আসছি, বলার জন্যই আসছি, এই আসছি। 21শে জুনের স্মৃতি বয়ে বেড়াচ্ছে এখনও সেদিনকার অভিশপ্ত বাসে থাকা মানুষজন। তারা এখানে প্রত্যেকে এসছেন এবং বিভিন্ন রকম আমরা দেখাচ্ছি, একজন তার হাত কিন্তু এখনও ঠিক হয়নি, এখনও প্লাস্টার করা রয়েছে। এবং তার সঙ্গে যদি আমরা কথা বলি যে কতটা আপনার আঘাত গুরুতর সেদিনকার আমার তো এই হাত ভেঙে গেছে, এখানে এইগুলোর মধ্যে ব্যথা পাইছি, দুই হাতেই কাজ করতেছিল না, পায়ে পুয়ে ব্যথা পাইছি, কোমরে ব্যথা পাইছি। আমার জাইম্বু, আমার মা, ওরা তো মানে অজ্ঞানে পড়েছিল, আমার একটু সেন্স ছিল, ওদেরকে পুরা ডাকাডাকি করতেছিলাম, উঠতেছিল না, পাবলিকে এসে হেল্প করছে, নামাইছে, তারপরে তো হসপিটালে নিয়ে গেল। আজকে মুখ্যমন্ত্রীর কাছে কি আশা করছেন? মুখ্যমন্ত্রী আসতেছে, উনি আমাদেরকে বলছে যে আর্থিক সুবিধার জন্য সাহায্য করবে, আমরা এটার জন্য খুশি, আমরা চিকিৎসা করতে পারবো একটু, এটাই। মুখ্যমন্ত্রী মানবিক, যার ফলে আপনাদের অ্যাক্সিডেন্টের সময় কিছু মন্ত্রীকে পাঠিয়েছিল এবং তারপরে আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী এসছেন, আপনাদের ডেকেছেন। আপনারা কি আশা করছেন? মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি করবেন? কী দাবি করবো স্যার, একটু আমাদেরকে সুস্থ হওয়ার মতো কোনো ব্যবস্থা করে দিলে পরেই হবে, আর কি আর দাবি করব। আমাদের দাবি করে কি আছে, এটুকুই। মানে আমাদের পরিবারে আমরা তো তিনজনই পড়ে আছি, কর্ম করতে পারতেছি না, চিকিৎসা করতে পারতেছি না,
এখন তো আমাদেরকে কোনোভাবে বাঁচতে হবে, এটুকুই সাহায্য করলে আমাদের যথেষ্ট। একদমই যেটা জানালেন যে ওনারা কিন্তু মূলত দাবি যেটা ভালোভাবে চিকিৎসা করে সুস্থ হয়ে যাতে সমাজে আবার কাজকর্মে ফিরে আসতে পারে, সেই দাবিটাই তিনি জানাচ্ছেন। এবং মুখ্যমন্ত্রীর যে মানবিক মুখ সেইটাকেও তারা কিন্তু বাহবা দিচ্ছেন, একটাই কারণ যে গত 21শে জুন দুর্ঘটনা ঘটেছিল এবং আজকে মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় আসেন, তাদের সঙ্গে দেখা করবেন, তাদের সঙ্গে কথা বলবেন এবং চিকিৎসার যে খামতিগুলো রয়েছে সেইগুলো কিন্তু মুখ্যমন্ত্রী পূরণ করবেন। এই আশা নিয়েই আজকে বেশ কয়েকজন সে 21শে জুনের ঘটনায় আহত যারা হয়েছিলেন তারা এবং যাদের নিহত হয়েছে তাদের পরিবারের লোকজন কিন্তু সবাই আজ উত্তরকন্যায় হাজির। ক্যামেরায় সম্রাটের সঙ্গে অংশুমান চক্রবর্তী, KTV বাংলা।